নেতাজি সুভাষচন্দ্র বোস কি সত্যি 1945 খ্রিস্টাব্দে প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন? 1945 সালে 18 আগস্ট, তাই হোক, বর্তমানে তাইওয়ানের একটি জাপানি বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গিয়েছিলেন বলে খবর ছড়িয়ে যায়। কিন্তু সেই খবরের সত্যতা নিয়ে তখন থেকেই সন্দেহ ছিল, কারণ নেতাজির দেহ কেউ দেখতে পায়নি। প্রথম বড় সন্দেহের সূত্র আসে আজাদিন সরকারের মন্ত্রী এস এ আয়ারের লেখা বইয়ে। তিনি নেতাজির শেষ যাত্রার অনেক মুহূর্তের বর্ণনা দিয়েছিলেন, কিন্তু সে বিবরণে কিছু ফাঁক থেকে যায়। আয়ার নিজে স্বীকার করেন নেতাজির মৃত্যু রহস্যে ঢাকা ছিল, আমাদের মধ্যেও সন্দেহ আছে। এরপর 1956 সালে শাহনাজ কমিশন তৈরি হয় এবং পরে খোসলা কমিশন ও মুখার্জি কমিশন। সবাই প্রায় একই কথা বলে, নেতাজির মৃত্যু কোনো চূড়ান্ত প্রমাণ নেই। এদিকে দেশ জুড়ে নানা খবর ছড়াতে থাকে। কেউ বলেন তিনি রাশিয়ায় গিয়েছিলেন, কেউ বলেন তিব্বতের পথে সন্ন্যাসীর ছদ্মবেশে পালিয়ে যান। এরপরে আসে ভারতের সব থেকে আলোচিত বিষয় গুমনামি বাবা বা ভগবানজি। উত্তরপ্রদেশের ফৌজাবাদ এক সন্ন্যাসী, যিনি তার মুখ কাউকে দেখাতেন না। তার কাছে ছিল নেতাজি সহযোগীতে লেখা চিঠি আর আইএনএ সম্পর্কিত জিনিসপত্র। 1978 সালে যখন সাংবাদিকরা তার ঘরে ঢুকলেন, তারা অবাক। নেতাজির ছবি, বই, চিঠি সবকিছুই ছিল সেখানে। গুমনামি বাবার মৃত্যুর পর শত শত চিঠি তার ঘর থেকে উদ্ধার হয়। তদন্ত কমিশনগুলো সবাই রিপোর্ট দিলেও নিশ্চিত প্রমাণ দেয়নি। তাহলে কি সত্যি নেতাজি বেঁচে ছিলেন? তিনি কি ছদ্মবেশে ভারতে ফিরে এসেছিলেন? হয়তো ইতিহাসের পাতায় উত্তর নেই, কিন্তু কোটি কোটি ভারতবাসীর বিশ্বাস এখনো একটাই, নেতাজি কখনো মারা যাননি, তিনি আমাদের মধ্যেই আছেন। আপনারা কি বিশ্বাস করেন, নেতাজি মারা গিয়েছিলেন নাকি ফিরে এসেছিলেন? অবশ্যই জানাবেন।